আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে আছো, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ে খুব সহজে কিভাবে তোমরা এ প্লাস অর্জন করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তোমাদের ভিতরে একটা সমস্যা হচ্ছে, সকলের ভিতরে এই সমস্যাটা আছে যে এই সাবজেক্টটা খুব সহজ, এই সাবজেক্টটা না পড়েও হচ্ছে পরীক্ষা দিলে এ প্লাস আসবে, অথবা এক রাত্র পড়লেই হচ্ছে এই সাবজেক্ট আমরা এ প্লাস রাখতে পারবো। আসলে একটা সাবজেক্ট যতই সহজ হোক না কেন, এক রাত্র বা অল্প কিছুদিন পরে কখনোই সেটা এ প্লাস রাখাটা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় তোমাদের এই অবহেলা বা হচ্ছে এরকম ভাবনা চিন্তার জন্য তোমাদের এই সাবজেক্টে কিন্তু এ প্লাসটা মিস হয়ে যায়। তো একটা জিনিস মাথায় রাখবা, কখনোই সহজ সাবজেক্টে এ প্লাস গুরুত্বহীন না। প্রত্যেকটা সাবজেক্টের এ প্লাসই কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং সেটা তোমার রেজাল্টে অনেক ভূমিকা পালন করে। তো তোমাদের এই সাবজেক্টে যাতে খুব সহজে এই প্লাসটা তোমরা ধরে রাখতে পারো সে বিষয়ে কিছু কথা বলবো এবং সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের খুব অল্প কিছু জিনিস যদি ফলো করো, এই সাবজেক্টে কিন্তু এ প্লাস রাখাটা খুবই সহজ, ঠিক আছে? তার ভিতরে আমি জাস্ট 4টা পয়েন্ট লিখেছি এবং এই 4টা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যে কথাটা বলবো সেটা হলো মেইন বইয়ের সব পড়া। তোমাদের যেটা একটা সমস্যা, যেটা বললাম, তোমরা ভাবো যে কঠিন সাবজেক্টগুলোই মনে হয় সাবজেক্ট, সহজ সাবজেক্টগুলো সাবজেক্ট না, এবং তোমাদের ভিতরে এই চিন্তাটা থেকে কঠিন সাবজেক্ট নিয়ে সবসময় পড়ে থাকো। কিন্তু আমি মনে করি কঠিন সাবজেক্টকে কঠিনভাবে ভেবে সহজ সাবজেক্টগুলোকেও যেন তুমি চর্চায় রেখে খুব সহজে এ প্লাসটা অর্জন করে নিতে পারো। তাহলেই তোমার ওভারঅল যে গোল্ডেন এ প্লাসের চিন্তা বা হচ্ছে এ প্লাসের যে চিন্তা, এটা কিন্তু তুমি এই চিন্তায় অনেক দূর এগিয়ে থাকবে, ঠিক আছে? কারণ তুমি সহজ সাবজেক্টগুলো যখন খুব সহজে এ প্লাসটা অর্জন করতে পারবে, তখন এ প্লাসের জন্য তুমি অনেক এগিয়ে থাকবে। সো এক্ষেত্রে তোমাদের মেইন বইয়ে যতটুকু পড়া আছে, আইসিটি বইটা কিন্তু খুবই ছোট, এবং এই বইয়ের মেইন বইয়ে যতটুকু পড়া আছে তুমি চাইলে একদিন পড়ে বা হচ্ছে তুমি একবার পড়ে মনে হতে পারে তুমি অনেক কিছু জানছো, কিন্তু এমসিকিউতে কখনোই একবার পড়ে তুমি ভালো করতে পারবে না। এর জন্য মেইন বইয়ের পড়া এ টু জেড সব কিছু পড়তে হবে, এবং মেইন বইয়ের বাইরে কিচ্ছু আসে না। তোমার হচ্ছে মেইন বইয়ের বাইরে আইসিটি তোমার প্রশ্ন যেটা হয় মেইন বইয়ের বাইরে দিয়ে কিচ্ছু আসে না। সো মেইন বইটাকে অবশ্যই সবটুকু পড়বা এবং গুরুত্ব দিয়ে পড়বা। পাশাপাশি হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া, ঠিক আছে? বেশি বেশি হচ্ছে রিভিশন দিতে হবে। কেন? কারণ আমি যেটা বললাম যে বইটা ছোট, তোমার রিভিশন দিতেও সময় দরকার নাই, কিন্তু তুমি যত বেশি রিভিশন দিবা তত বেশি হচ্ছে তোমার এমসিকিউতে তুমি 100% সঠিক অ্যান্সারটা দেখাতে পারবা। তোমাদের 50 মার্কের পরীক্ষা, 25 মার্ক তো তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল। যদি তোমাদের স্যারদের সাথে সম্পর্ক ভালো থাকে, 25-এ 25 দিয়ে দিবে। যদি কেউ খুব মানে স্যারদের সাথে খারাপ আচরণ না করে থাকো, সেক্ষেত্রে 25-এ খুব কম একটা কমায় মার্কস, ঠিক আছে? এখন বাকি যে 25 মার্কস থাকে তোমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউ, এই এমসিকিউ 25টা তোমার যদি সঠিক করতে চাও বা হচ্ছে 25টা 20টাও যদি সঠিক করতে চাও, তখন কিন্তু অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে পড়াগুলোকে বেশি বেশি রিভিশন দিতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে গিয়ে এমন সিচুয়েশনে পড়বা যে প্রশ্ন কোন জায়গা থেকে আসছে সেটা জানো, কত লাইন পর প্রশ্নটা আছে, কোন পৃষ্ঠা থেকে প্রশ্নটা আছে সেটাও তুমি নির্ণয় করতে পারবা, কিন্তু সঠিক অ্যান্সারটা ওই সময় তুমি নির্ণয় করতে পারবে না। এরকম হয় কিন্তু যে প্রশ্ন চেনা মনে হয়, প্রশ্ন কোন জায়গা থেকে আসছে সেটা জানি, কিন্তু সঠিক অ্যান্সারটা কোনটা হবে সেইটা ফাইন্ড আউট করা যায় না। তো এই যে সঠিক অ্যান্সার ফাইন্ড আউট করে সঠিক অ্যান্সারটা দাগানোর যে বিষয়টা, সেটা কিন্তু তুমি তখনই অনেক গুণে হচ্ছে তোমার হচ্ছে বেড়ে যাবে যখন তুমি বেশি বেশি পড়াটাকে রিভিশন দিবা। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সপ্তাহের ভিতরে অন্তত যেন একদিন তুমি আইসিটি বইটা ধরো এবং একদিনে তুমি চেষ্টা করবা 3টা পেজ বা 4টা পেজ একটু বারবার তোমার হচ্ছে সপ্তাহে একটু লাড়াচাড়া দেওয়ার। এতে করে হবে কি, তুমি যে বিষয়গুলো পড়ছো সেই বিষয়গুলো তোমার মাথায় আস্তে আস্তে ভালো সেট হবে। কিন্তু কখনোই এই সাবজেক্টটা সহজ, এটা পরীক্ষার আগের 2 রাত পড়লেই হবে, এরকম চিন্তা ভাবনা কইরা এই সাবজেক্টটা ভুলেও যেন এ প্লাস মিস না হয়, কারণ এই সহজ সাবজেক্টগুলো এ প্লাস মিস হলে তোমার কপালটা পুড়বে, ঠিক আছে? এরপর হচ্ছে গাইড দিয়ে এমসিকিউ পড়া। এখন মেইন বই বলছি যে মেইন বই দিয়ে সব প্রশ্ন কমন আসে, কিন্তু গাইড বইয়ের কথা কেন বললাম? প্রশ্ন থাকতে পারে যে গাইড বইয়ে এমসিকিউ কেন পড়তে হবে? গাইড বই দিয়ে এমসিকিউগুলো পড়তে হবে কারণ তুমি মেইন বই দিয়ে পড়লা, তুমি সব কিছু ভালোভাবে রিভিশনে দিলা, কিন্তু প্রশ্নের প্যাটার্নগুলো তুমি যদি বুঝতে চাও, কোন টাইপের প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, হ্যাঁ, এবং হচ্ছে এমসিকিউর যে তোমার হচ্ছে একটা বিষয় থাকে, হ্যাঁ, তৈরি হওয়ার, কারণ তুমি একটা পেজ পড়ে গেলা কিন্তু ওইখান থেকে তুমি চেষ্টা করলে 5টা এমসিকিউ বানাইতে পারবা, কিন্তু যখন গাইডে পড়বা ওখান থেকে 10টা এমসিকিউ তুমি কিন্তু দেখবো অলরেডি তৈরি হয়ে আছে, ঠিক আছে? সো এজন্য গাইড দিয়ে এমসিকিউগুলো একটু বেশি বেশি পড়বে, এবং সেক্ষেত্রে বোর্ড
প্রশ্নে কিভাবে প্রশ্নগুলো আসে সেগুলো যদি একটু অ্যানালাইসিস করো, তাহলে মেইন বইতে পড়ার সময় ওগুলোর উপর কিন্তু আলাদাভাবে ফোকাস দিতে পারবা। ঠিক আছে, এই জন্য সেটা গাইড যেটা হোক, অনেকে আবার বলতে পারো যে কোন গাইডেরটা পড়বো স্যার। আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল যেটা এখন সব সময় তোমরা যেটা পড়ো, কেউ তোমার হচ্ছে পাঞ্জেরি, কেউ হচ্ছে লেকচার, কেউ হচ্ছে রয়্যাল গাইড, তো যে কোনো একটা দিয়ে তুমি হচ্ছে পড়লেই হবে, কিন্তু একটু বেশি বেশি রিভিশনে রাখতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষাটা দিবাই, অবশ্যই এটাও বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ 25টা এমসিকিউ, মাত্র 25 মিনিট তুমি যদি সময় দাও একটা পরীক্ষা তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা, নিজেকে যাচাই করবা। মনে করো তোমার হচ্ছে এই 3টা জিনিস খুব ভালোভাবে হলো, মেন বই পড়লা, বেশি বেশি রিভিশনে দিলা, এমসিকিউ তুমি হচ্ছে গাইড দিয়েও বেশি বেশি পড়লা। এখন কথা হলো তোমার কনফিডেন্স লেভেল বৃদ্ধি করার জন্য, অর্থাৎ তোমার অবস্থাটা যাচাই করার জন্য তুমি নিজেকে মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে দেখবা যে আসলে তুমি কতটুকু সাকসেস, তুমি যতটুকু পড়লা সেটা তুমি কতটুকু আগাইলা বা তোমার কতটুকু উন্নতি হলো, এটা যাচাইয়ের জন্য তুমি অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দিবা। সেখানে যদি তোমার রেজাল্ট ভালো আসে, আলহামদুলিল্লাহ, তুমি ভালোটাকে আরও ভালো করার চেষ্টা করবা, ভালোটাকে ভালো ধরে রাখার চেষ্টা করবা। এজন্য তুমি রিভিশনে এবং হচ্ছে তোমার হচ্ছে পড়াটা ধারাবাহিক, যেটা বললাম সপ্তাহে অন্তত একদিন যেন রুটিনে তোমার হচ্ছে আইসিটি সাবজেক্টটা থাকে, এভাবে তুমি রাখার চেষ্টা করবে। এবং মডেল টেস্ট পরীক্ষাগুলো দিলে তোমার হচ্ছে পরীক্ষার যে একটা তোমার বিষয়, এটা কিন্তু অলরেডি একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি ফাইনাল পরীক্ষাটা দিবা তখন কোনো তোমার ভিতরে ভয় থাকবে না। সো জাস্ট এই 4টা জিনিস একটা সাবজেক্টে যদি ফলো করে তুমি এ প্লাসটা ধরে রাখতে পারো, অনেকের কাছে মনে হতে পারে মাত্র 25টা এমসিকিউ, কি পরীক্ষা, খুব সহজ। অনেকে এই সাবজেক্টে ফেলও করছে, এরকমও আছে। অনেকে এই সাবজেক্টে তোমার হচ্ছে এ প্লাস মিস করছে, এরকমও আছে। তো তুমি কেন সেই কপাল পোড়াদের দলে পড়তে যাবা? তোমার কাজ হচ্ছে সহজ সাবজেক্টগুলোয় তুমি খুব সহজে এ প্লাসগুলো অর্জন করে, কঠিন সাবজেক্টগুলোকে কঠিনভাবে নিয়ে সেগুলোকে বেশি বেশি পড়ে সেটাই তোমার এ প্লাস ধরে রাখতে হবে। তাইলে না হয় দিন শেষে তুমি এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাসের চিন্তা করতে পারো। ঠিক আছে, সো তোমাদের সবাইকে বলবো, যে যখন ভিডিওটা দেখো এবং এই সময় থেকেই এই সাবজেক্টটাকে ওইভাবে একটু গুরুত্ব দিয়ে পড়ো। এই সাবজেক্টটা কিন্তু খুবই সহজ এবং খুব সহজেই প্লাসটা ধরে রাখা যায়, সেটা যেন তুমি মিস না করো। ঠিক আছে, এবং যে কথাগুলো বললাম সেগুলো একটু মেনে চলার চেষ্টা করো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।